হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তারপর বলো, কেমন আছো তোমরা? আই হোপ সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছো। তো এখন মূল টপিকে চলে যাই। বাংলাদেশের বিশিষ্ট বউ ব্যবসায়ী একটা মাদারচোদ আছে, তার কিনা একটা ভিডিও ক্লিপ দেখলাম। আর সেই ভিডিওর ক্লিপটা দেখে আমার পুরাটাই মাথা গরম হয়ে গেছে। দেখি সে ভিডিওর ক্লিপটাতে কি বলছে। তোর আব্বার একটা ব্র্যান্ড আছে, এটা হচ্ছে হেয়ার সলিউশন। আমি হচ্ছে তোর বড় আব্বা, এটা হচ্ছে তোর ছোট আব্বা, এটা তোর আম্মা। এটি মিলা আমরা একটা জেন্টস পাল্লা দিতেছি। নিজের এত পণ্ডিত মনে করিস না, ব্র্যান্ড তো ব্র্যান্ডই হয়। এখন ভাই দেখো, এই ভিডিওর ক্লিপটা দেখে আমার মনে হচ্ছে কথাটা ওমর অন ফায়ারকে বলছে। কারণ ওমর অন ফায়ার বউ ব্যবসায়ীদের বলছে, আবার এই বউ ব্যবসায়ী মাদারচোদ এসে ব্র্যান্ড ব্র্যান্ড বলছে। কারণ আমার সেটা মনে হতেই পারে যে কথাটা ওমর অন ফায়ারকে ইঙ্গিত করে বলছে। তোর আব্বার একটা ব্র্যান্ড আছে, এটা হচ্ছে হেয়ার সলিউশন। আমি হচ্ছে তোর বড় আব্বা, এটা হচ্ছে তোর ছোট আব্বা, এটা তোর আম্মা। এটি মিলা আমরা একটা জেন্টস পাল্লা দিতেছি। রে ভাইটি মনে হয় অনেক স্মার্ট। সে কিভাবে অ্যাটিটিউড নিয়ে বলছে সে নাকি একটা ব্র্যান্ড দিতেছে, সে একটা বালকাটা সেলুন দিতেছে, এজন্যই মনে হয় ভাইটি অনেক স্মার্ট। তো তোরা কি ভুলে যাস রে বোকাচুদা, তুই যে একটা খাঙ্কির পোলা, এটা কিন্তু তোর মানতে হবে। কারণ বউকে অনলাইনে না দেখালে তোর পেটে খাবারও জুটতো না, আবার অ্যাটিটিউড নিয়ে বলতেছো যে আমি একটা ব্র্যান্ড দিতাছি। পারলে বউ ব্যবসা বাদ দে, মানলাম একটা ব্র্যান্ড দিতাছিস, পারলে বউ ব্যবসা বাদ দে। তোরা তো আবার ইজরা, তোদের কানে এসব কথা ঢুকবে না, পারলে বউ ব্যবসাটা বাদ দে। এই ব্র্যান্ড মারানি তো তোর এই চারে কাব্বা এও ব্র্যান্ড করছে। এটা হচ্ছে আমরা নামে ব্র্যান্ড, আমরা হচ্ছে কামের। হ্যাঁ ঠিক আছে, এতক্ষণে তোরা আমার মনের মতো কথা কইছিস। আসলে নামের ব্র্যান্ড তোগো সেলুন, তোগো জেমস পার্লার আসলে নামের ব্র্যান্ড। তোকে এই ব্র্যান্ডে যে তোদের বউকে নিয়ে কাজ করস না, ওই যে খাট কাপানোর কাজ, যদি এই বিপি ইমরানের মেরুদণ্ড থাকতো তাহলে হয়তো নিজে কিছু করতো, নিজে ব্যবসা অথবা জব করতো। কোনো সময় অনলাইনে এসে বউয়ের ফেস দেখে নিজে ব্যবসা করতো না, যাকে নাকি আমরা বাংলাতে বউ ব্যবসায়ী বলে থাকি। মাদারচোদেরা করে কাপল ব্লগ, আবার নিজের ব্র্যান্ড ভাবে। হ্যাঁ ভাবতেই পারে, কারণ তো তারা আবার প্রতিবন্ধী ব্র্যান্ড। তারপরে আবার এই প্রতিবন্ধীরা আমাদের আবার হুকুম করে যে এটা না করে ওইটা কর। পারলে আমাদের পিছনে না লেগে আমাদেরকে নিয়ে আলোচনা না কইরা যায়া অনেক মসজিদে যায় দেখ, ইমাম সাহেবদের বেতন 4,000 5,000, ওদের বেতন কেমনে বাড়ানো যায় ওই চেষ্টা কর। তাদের পেছনে না লাগিয়ে হুজুরদের বেতন বাড়ানোর চেষ্টা করতে। তো মাদারচোদ, তোরা যদি এতই ধার্মিক হইস তাহলে বউ ব্যবসা করিস কেন? বউ ব্যবসা না করলে তো তোদের ভাতও হজম হয় না, আর তোরা কস এত বড় বড় কথা, মানা যায় না। ওই যে কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, এদেরও সেই একই অবস্থা। খায় তো বউ ব্যবসা কইরা, আবার এত বড় বড় কথা। তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন।